দাজ্জাল কি মানুষ না জিন নাকি? দাজ্জাল কে? এটা ফেরেশতা নাকি জিন না মানুষ? কি এটাও একটা প্রশ্নের বিষয়। কিভাবে দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নূহ আলাইহিস সালামের সময়ও নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। তার মানে পৃথিবীর সূচনা থেকে সে পৃথিবীতে ছিল এবং সে বের হবে শেষ জামানায়, এবং বের হয়ে সে তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে। তার মানে অনেক লম্বা একটা হায়াত সে পেয়েছে। কোন জাতি এত লম্বা হায়াত পায় বলেন তো? কোন জাতি মানব জাতিকে এত লম্বা হায়াত পায়? একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার দাজ্জাল। সে কি? তারপরে দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তাকে ওই তামিম দারির ওই দ্বীপে বন্দী করে রাখা হয়েছে। আপনারা হাদিসে জানেন, দ্বীপে বন্দী থাকা অবস্থায় তাকে সাহাবীরা দেখেছেন অনেক বিশাল আকৃতিতে, ঠিক আছে? এবং সাহাবীদেরকে সে প্রশ্ন করছিল, তামিম দারিকে প্রশ্ন করছিল যে বাইসানের খেজুর বাগানে খেজুর কি ধরে? বলে হ্যাঁ ধরে। সে বলছে অচিরেই আর ধরবে না। তারপরে বলছে তাবারিয়া হ্রদে কি পানি আছে? সাহাবীরা বলছেন আছে। বলছে অচিরেই পানি থাকবে না। তোমাদের ওই উম্মি নবীর কি খবর? তখন সাহাবীরা বলছেন যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, বদরের যুদ্ধ হয়েছে, বালতির মতো তার অবস্থা, একবার এদিকে পাল্লা ভারী হয়, একবার এদিকে পাল্লা ভারী। মানে বদরে জিতেছেন, উহুদে বিপর্যস্ত হয়েছেন। তখন এই ব্যক্তি বলছে যে তোমাদের জন্য উত্তম হবে ওই ব্যক্তির অনুসরণ করা। দাজ্জাল এই কথা বলছে, তোমাদের জন্য উত্তম হবে ওই উম্মি নবীর অনুসরণ করা। তখন সাহাবীরা জিজ্ঞাসা করছেন আপনি কে? তো সে বলছে যে আমি হচ্ছি দাজ্জাল। আমাকে অচিরেই এখান থেকে মুক্ত হওয়ার অনুমতি দেয়া হবে, তখন আমি এই পৃথিবীটাকে শাসন করব। এখানে সাহাবীরা দেখে আসছেন, যারা দেখে আসছেন তারা পরে ইসলাম কবুল করেছেন। তখন তারা মুসলিম ছিলেন না, খ্রিস্টান ছিলেন। কথা বুঝতে পারছেন? আর এখানে আমরা তাকে একটা বিশাল দেহি দেখলাম, শিকল দিয়ে বন্দী। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হাঁটছেন, সহিহ মুসলিমে আছে। খবর পাওয়া গেল যে মদিনায় একটা যুবক ছেলে আছে, ইহুদি মায়ের সন্তান একটা যুবক ছেলে, যার চুলগুলা কোকড়ানো, চোখটা একটু ফোলা, যার আলামতগুলো দাজ্জালের সাথে মিলে যাচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে নিয়ে ওদের বাসায় গেলেন। দেখলেন খেজুর বাগানে সে বসে আছে, মনোযোগ দিন। এবার নবীজি গিয়ে বললেন যে তুমি কি দেখো? সেই ছেলেটা বলছে আমি আরশ দেখি। আরশ বোঝেন? সিংহাসন। কোথায় তোমার আরশ? সেই ছেলে বলছে পানির উপরে। কোথায়? পানির উপরে। নবীজি বলছেন তুমি তো তাহলে শয়তানকে দেখো। নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী? সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী? কি বুঝতে পারছেন কথা আমার? নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী? সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী? উমর রাদিয়াল্লাহু আনহু তরোয়ালের খাপ খোলা সারা। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, এর গর্দানটাকে নামাই দিই, বেয়াদব, আপনার সাথে বেয়াদবি করছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাআহু ইয়া ওমর, তাকে ছেড়ে দাও। যদি সে সত্যিকার অর্থেই দাজ্জাল হয়ে থাকে, তুমি ওমর তাকে হত্যা করতে পারবে না। কেন হত্যা করতে পারবেন না? কারণ দাজ্জালের নিহত হওয়া লেখা আছে ঈসা আলাইহিস সালামের হাতে। কার হাতে? ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, এই প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় দাজ্জালকে মারা হোক। ঠিক আছে কথা? তাহলে ওমর তুমি তাকে হত্যা করতে পারবে না। আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে, নিরপরাধ মানুষকে হত্যা করে কোনো লাভ নাই। এখানে চান্স নেওয়া হলো 50-50। এক হাদিসে আপনি দেখছেন নবীজি বলছেন নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। এক হাদিসে নবীজি বলছেন সে বের হলে 40 দিন বিশ্ব শাসন করবে। প্রথম দিন 1 বছর, দ্বিতীয় দিন 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহ, বাকি দিন আমাদের মতো। আর এক হাদিসে নবীজি বলছেন তামিম দারি দেখে এসেছে তাকে কোথায়? দ্বীপে বন্দী অবস্থায়, সে ছাড়া পাবে অচিরেই। আবার এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেই একটা যুবক ছেলেকে দাজ্জাল মনে করে ইনভেস্টিগেট করলেন। আপনার কাছে কি সাবজেক্টটা সহজ মনে হচ্ছে না কঠিন? খুব সহজ কি না কঠিন? চিন্তা করতে হবে কি হবে না? এতই জটিল একটা ক্যারেক্টার। শুধু তাই না, নবীজি আরো বলছেন সে যখন বের হবে, 4টা জায়গার কথা পাওয়া যাচ্ছে হাদিসে, 4টা জায়গা। কোত্থেকে বের হবে? এখানে কিন্তু নবীজি মদিনাতে তাকে খুঁজলেন, ইনভেস্টিগেট করলেন। আবার আরেকটা হাদিসে নবীজি বলেছেন সে যখন বের হবে শেষ জামানায়, তখন মক্কায় ঢুকতে পারবে না, মদিনায় ঢুকতে পারবে না। আপনারা হাদিসটা জানেন না? আলেমরা তো জানেন। মক্কাতেও ঢুকতে পারবে না, মদিনাতেও ঢুকতে পারবে না। খোলা তরোয়াল নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে।
আবার সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এই ছেলেটাকে দাজ্জাল ভাবছেন, ইনভেস্টিগেট করছেন। তার মানে তারা সতর্ক ছিলেন। এই ছেলের নাম ছিল ইবনে সাইয়্যিদ। কি নাম? ইবনে সাইয়্যিদ, নাম মনে রাখবেন। এও একটা বিস্ময়কর ক্যারেক্টার। আবার সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানাতে দাজ্জাল বের হবে খোরাসান থেকে। কোন জায়গা? খোরাসান। খোরাসান বলতে কোন জায়গা? এটা মূলত এর হার্ট হচ্ছে আফগানিস্তান, এর পাশে এই যে বেলুচিস্তান, এই যে উজবেকিস্তান, ইরানের কিছু অংশ, এই পুরো জায়গাটা, শুধু একটা দেশ না, পুরো জায়গাটা এর হার্ট হচ্ছে আফগানিস্তান। খোরাসান থেকে বের হবে। আরেক হাদিসে নবীজি বলছেন সে ইস্পাহান থেকে বের হবে। কোন জায়গা? ইস্পাহান এখন ইরানে। ভৌগোলিক বিষয় যখন তখন চেঞ্জ হয়ে যায়, হয় কি না? আগে কি ইরাক ইরান এরকম পার্ট ছিল? আগে কি এভাবে এই 52টা দেশের ভাগ ছিল? লেবানন, জর্ডান, সৌদি আরব, ইরাক ইরান এরকম ভাগ ছিল না? এক অঞ্চল ছিল শাম, একটা হেজাজ, একটা নাজদ, এরকম আর কি ভাগ ছিল। তো এটা চেঞ্জ হয়। ওই হাদিসে আসছে ইস্পাহান থেকে একটাতে, আরেকটাতে আসছে ইরাক এবং শাম। শাম বলতে বোঝাচ্ছি এই পুরো প্যালেস্টাইন, লেবানন, জর্ডান, পুরো অঞ্চলটাই শাম। আর ইরাক তো আপনারা জানেন। ইরাক এবং শামের মাঝখানের একটা রাস্তা থেকে বের হবে। 3টা জায়গা। আরেকটা 4 নাম্বার খাল্লা নামে একটা জায়গা থেকে সে বের হবে। আর এই খাল্লা আপনি গুগলের সার্চ দিয়ে পাবেন না। গুগলের সাথেও দাজ্জালের অনুসারীদের একটা সম্পর্ক আছে, আপনার ফেসবুকের সাথেও আছে, প্রযুক্তিগুলোর সাথেও আছে, নিউক্লিয়ার ওয়েপন্সের সাথেও আছে, বর্তমান ব্যাংকিং সিস্টেমের সাথেও আছে, এবং বর্তমান গ্লোবাল পলিটিক্যাল অ্যাফেয়ার্সের সাথেও দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে। আমি বলি নাই দাজ্জালের সম্পৃক্ততা আছে, দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে। ওই যে 4টা জায়গার কথা বললাম, সে বের হবে ইত্যাদি ইত্যাদি। এবার সে মানুষের রূপ ধরে আমাদের সমাজে প্রবেশ করবে এবং তার অনুসারীদেরকে নিয়ে ম্যাসাকার করা শুরু করবে। কিন্তু মুসলিমদের মধ্যে একটা বাহিনী শেষ পর্যন্ত তার সাথে যুদ্ধ করতে থাকবে, শেষ পর্যন্ত। লা তুকাতিলুনাল ইয়াহুদ। এমনকি গাছের পিছনে ওরা লুকালেও আল্লাহ নবী বলছেন যে গাছ পাথর কথা বলবে আমার পিছনে আছে, এসো মেরে যাও। হতে 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 যখন মুসলিমরা একটু কোণঠাসা, আল্লাহ পাক পাঠাবেন আসমান থেকে ওই মাসিহকে, যে মাসিহকে তারা চিনতে পারে নাই। আর ওরা যাকে মাসিহ মনে করছে, তাহলে এই মাসিহটা কে? এ মিথ্যা মাসিহ দাজ্জাল। কথা বুঝতে পারছেন? তাহলে সবচেয়ে বড় প্রতারণার শিকার কারা হচ্ছে? এই ইহুদিরাই। এই বিশ্বের সবচেয়ে বড় প্রতারণার শিকার তারাই হচ্ছে। মাসিহ দাজ্জাল ওদেরকেই প্রতারণা করছে। বুঝতে পারেননি কথা? ওদের সাথেই সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে। ওরা মনে করছে এই সত্যিকারের মাসিহ, সে আসলে আমরা বিশ্ব রুল করব। সে সত্যিকারের মাসিহ নয়। ঈসা ইবনে মারিয়াম আসবেন কিভাবে সেটাও এসেছে। 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি নামবেন শাম অর্থাৎ সিরিয়ার দামেস্ক শহরের মধ্যে। কোন শহর? দামেস্ক। এই জায়গাগুলো খুব বরকতময়। আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ শামে বরকত দাও, আল্লাহ ইয়েমেনে বরকত দাও, আল্লাহ শামে বরকত দাও, আল্লাহ ইয়েমেনে বরকত দাও। আর মুসলমানরা বলছিল আল্লাহ রসুল আমাদের নাজদেও বরকত দিতে বলেন, আমাদের নাজদেও বরকত দিতে বলেন। আল্লাহ নবী বলছেন যে নাজদে বরকত না, বরং ওখান থেকে ভূমিকম্প বের হবে, ওখান থেকে শয়তানের শিং বের হবে। চিন্তা করে, ওই যে বললাম নাজদিরা তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, অটোম্যান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করেছে ব্রিটেনের সাথে হাত মিলিয়ে। ওরাই এখন সারা বিশ্বে, বাংলাদেশে এদের লেসপেন্সার আছে বহুত, বাংলাদেশে এদের বহুত লেসপেন্সার আছে। তারা বলে ওই যে দেখবেন যে যখনই আমরা এগুলো নিয়ে আপনাদেরকে সচেতন করতে চাই, বলে এরা তো খারাজি হয়ে গেছে, উগ্র হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। এভাবে করে গভর্নমেন্ট প্রশাসন সবার কাছে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে। অথচ আমরা কি কারো শত্রু? আমরা কি এই আলোচনাগুলো করে ওয়ার্ল্ডের প্রেক্ষাপট বদলাতে পারবো না। কিন্তু আমাদের প্রজন্মকে আমরা জানাতে তো পারবো, যাতে তারা আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠে যে আমরা এই নতজানু মনোভাব নিয়ে পৃথিবী থেকে যাবো না ইনশাল্লাহ। আমরা পৃথিবী থেকে মাথা উঁচু করেই যাবো ইনশাল্লাহ। মুসলিমদের হাতেই বিশ্বের বিজয় লেখা আছে, আস্তে আস্তে বিশ্ব ওদিকে যাবে, এটা তো ওদেরকে জানতে হবে। আমরা তো ওদেরকে জানাচ্ছি মাত্র। তো নাশ থেকে বের হবে শয়তানের শিং, এটা বলা হয়েছে। যাই হোক, এখন ঈসা ইবনে মারিয়াম আসবেন এই সিরিয়ার দামেস্ক। চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, মুক্তা ঝরছে এরকম পানি। তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কাফেরা মরতে থাকবে। সুবহানাল্লাহ। এমনকি তিনি খুঁজতে খুঁজতে দাজ্জাল পর্যন্ত আসবে। দেখবেন যে মুসলিমদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, বলবেন দরজা খুলে দাও। নামাজের ওয়াক্ত হবে, আজান দেওয়া হবে, ফজরের ওয়াক্ত। ভাই আমরা যদি ফজর মিস করি, আমরা আসলে ওই বাহিনীতে যোগ দিতে পারবো না, বেঁচে থাকলেও জানি না আমরা অত বছর থাকবো কিনা পৃথিবীতে, আল্লাহই ভালো জানেন, এটা আমরা জানি না। কিন্তু এই বিজয় সুবহে সাদিকের সময় লেখা আছে। আজান হয়ে যাবে, ইমামুল মাহদি তাকে বলবেন ইমামতি করুন আপনি।
ঈসা ইবনে মারইয়াম বলবেন না, এই উম্মতের জন্য ইমামতির অধিকার দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তিনি ইমামতি করবেন না, বরং মুক্তাকি হবেন। দরজা খুলে দাও, নামাজ শেষে দরজা খুলে দেওয়া হবে। দাজ্জালকে খুঁজতে 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 এই প্যালেস্টাইন, এই জেরুজালেমের বাবে লুদ নামক জায়গায় তিনি পৌঁছাবেন। সেখানে দেখবেন মাসিহুদ দাজ্জাল আছে। দাজ্জাল তাকে দেখার সাথে সাথেই লবণের মতো গলতে শুরু করবে। সেখানে তিনি তাকে হত্যা করবেন। একজন একজন করে এই সন্ত্রাসী যারা এখন এই নিরীহ মানুষদেরকে হত্যা করছে, এদেরকে হত্যা করা হবে একজন একজন করে, একজনকে ছাড়া হবে না। আমি জন্য বলছি, মন থেকে বলছি, এই যে এক একটা আমাদের বাচ্চা, আমার এক একটা বাচ্চার রক্তের প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের এক একটা বোনের ইজ্জতের প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ। এক একজন ভাইকে যে বুলেট ছোড়া হয়েছে এর প্রতিশোধ নেওয়া হবেই হবে ইনশাআল্লাহ। কে নিবেন? ওই যে বললাম, আপনি পারছেন না, আপনি হয়তো বলছেন দোয়া করছেন এতটুকু পর্যন্তই। ইনশাআল্লাহু তাআলা আল মাহদি আর ঈসা ইবনে মারইয়াম সেটা করে দেখাবেন ইনশাআল্লাহ। তারপরে সেখান থেকে তিনি ইসলামী খেলাফা রিস্টোর করবেন। 40 বছর তিনি পুরো বিশ্বকে শাসন করবেন। কত বছর? তখন অবস্থা এত সুখ সমৃদ্ধির হবে, একটা ডালিমের খোসার নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে। একটা ডালিম দেখেন কতটুকু, এটা বড় হবে, বড়, এর নিচে আপনি ঢুকতে পারবেন, এত বড় ফল হবে, উর্বর হবে মাটি, সবুজ শ্যামল, বৃষ্টিপাত বেশি হবে, এগুলো হতে থাকবে। এর মাঝখানে আবার ইয়াজুজ মাজুজ বের হবে। ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরে পৃথিবী ম্যাসাকার করবে। তারা এমনভাবে পৃথিবীতে ম্যাসাকার করবে যে ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা তুর পাহাড়ে গিয়ে লুকাবে, আত্মগোপন করবে, এবং তাবারিয়া নদের পানি তারা খেয়ে ফেলবে। পরের দল এসে বলবে কোনো এক সময় মনে হয় এখানে পানি ছিল, মানে পানি সব খেয়ে সাবার করে ফেলবে। আর বুঝতে পারছেন? ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, আল্লাহ এই আযাব থেকে আমাদেরকে তুমি বাঁচাও। এরপর 40 বছর এভাবে চলে যাবে, ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল হবে। তারপরে হাদিসে আসছে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে। এত খারাপ হবে, এত জঘন্য হবে যে আল্লাহ শব্দটা বলার মতো একটা মানুষ আর পৃথিবীতে থাকবে না। একটা মিষ্টি মৃদু একটা বাতাস আসবে, এই বাতাস মুমিনদের বগলের নিচ দিয়ে প্রবাহিত হবে, এবং যার অন্তরে এক সরিষা দানা পরিমাণ ঈমান আছে ওই বাতাসে তার জান কবজ হয়ে যাবে। বাকি থাকবে সবে যে গরু ছাগল হাঁস মুরগির মতো মানুষ, গবাদি পশু। আল্লাহ বলার মতো মানুষ নাই, রাস্তা মোড়ে মোড়ে জেনা করবে। এটা আরো অনেক পরের কথা, অনেক পরের কথা। আমরা ওই যুগ দেখতেও চাই না, বাঁচতেও চাই না ওই যুগে, তাই না ভাই? আল্লাহ পাক বলছেন এরপরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে একদিন সকালে হঠাৎ করে দেখবে কেনা বেচা করতে করতে, কথা বলতে বলতে, পানি পান করতে করতে, খাবার খেতে খেতে এই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে। তার মানে কি ওই দিন কিয়ামত হয়ে যাবে, এবং এটা এত ফাস্ট হবে, এত দ্রুত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ বাসায় ফিরে যাবে, আহাল পরিবারের সাথে একটা দেখা করবে, এই সুযোগ পাবেন একদম ইনস্ট্যান্ট ডেট ছাও। একটা বজ্রনীনাদ প্রচন্ড মানে শব্দ, এর পিকট একটা শব্দে পুরো মহাবিশ্ব তোলপাড় সৃষ্টি হয়ে যাবে, একদম শেষ। এই হলো সিঙ্গার প্রথম ফুক, শেষ শব্দে। এই যে আমাদের এত বাহাদুরি, এত কিছু সব শেষ, মানে পৃথিবী আস্তে আস্তে ওর শেষের দিকে যাচ্ছে। এইগুলো ভাই বিশ্বাস করেন, পৃথিবীর সমস্ত সংগঠন, জালেম, কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিক যা আছে পৃথিবীতে একত্রিত হয়েও এই সত্যটাকে কেউ টলাতে পারবে না। আমরা সারা মুসলমানরা মিলেও যদি এই সত্যটাকে টলাতে চাই, পারবো না। মানে আস্তে আস্তে আলটিমেট গোল এটাই পৃথিবীর। এরপরে কিয়ামত, তারপরে তো আপনারা জানেন কি হচ্ছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, এক চুল পরিমাণ যদি ভালো কাজ কেউ করে থাকে তাকে সেটা দেখানো হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, এক চুল পরিমাণ খারাপ কাজ আমরা কেউ করে থাকলে দেখানো হবে। তবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের উপর থাকবে, যত বড় গুনাহ করুক না কেন আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। তাই বলি কি আমরা গুনাহ করতে থাকবো এখন? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গিয়েছেন যে কবিরা গুনাহগার মুসলমানদের জন্য আমি সুপারিশ করব। তাওহীদের উপর যারা থাকবে ইনশাআল্লাহ জান্নাত, শিরকে থাকলে, কুফরিতে থাকলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এই হলো পৃথিবীর শেষ। আমরা তো জান্নাতে যেতে চাই কি চাই না ভাই? তাহলে এখন আমরা জানি যে এই অবস্থা কেন হচ্ছে, কেন জেরুজালেম নিয়ে এত কিছু হচ্ছে, কেন ওখানে ওরা এত অত্যাচার করতেছে। ওরা কি চায়? ওরা চায় এই জায়গা শুধু না, পুরো হোলি ল্যান্ডটা দখল করতে চায়। তারা দাজ্জালের জন্য মঞ্চ প্রস্তুত করতে চায়, সোজা কথা। তারা মুসলিমদেরকে সেখান থেকে বের করে দিয়ে ওই জায়গাটা একটা দাজ্জালীয় স্টেক কায়েম করতে চায়। সেখান থেকেই মাসিহুদ দাজ্জাল বিশ্বকে নেতৃত্ব দিবে, এমনটা আসতেছে ভবিষ্যতে। তবে সেই নেতৃত্ব, সেই রাজত্ব, সেই ক্ষমতা চিরস্থায়ী হবে না। মুসলিমরা